নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজার রান্নাঘর। পূজার রান্নাঘরে সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। ঘন্টার জন্য অন্যদিকে আমি কড়াই নিয়ে নেব। কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। তেল দেওয়ার পর ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু। আলু দেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো। দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব আলুর সাথে নুন হলুদটাকে। আলুটাকে উল্টে পাল্টে ভেজে নেব 5-6 মিনিট। ভালো করে উল্টে পাল্টে এপিট ওপিট করে ভেজে নেব আলুটাকে লাল করে। আলু ভাজা হয়ে আসলে আলুটাকে তুলে নেব। তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দেবো আমি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচো। সব পেঁয়াজ কুচো দিয়ে দেবো ওর মধ্যে, দিয়ে আবার ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব পেঁয়াজ কুচিটাকে। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব লাল করে। 5 থেকে 6 মিনিট ভেজে নেব পেঁয়াজটাকে। পেঁয়াজ লাল হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ম্যারিনেট করা চিকেন সব দিয়ে দেবো এর মধ্যে, পেঁয়াজের মধ্যে। দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব। 5 থেকে 6 মিনিট কষিয়ে নেব পেঁয়াজের সাথে চিকেনটাকে।
চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব, 5 থেকে 7 মিনিট আরও কষিয়ে নেব চিকেনটাকে। চিকেন কষানোর ফলে তেল বেরিয়ে গেছে চারদিকে দেখুন। এরপর এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম, কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেবো, চিকেনের সাথে কষিয়ে নেবো ভালো করে। আরও 5 থেকে 6 মিনিট কষিয়ে নেবো চিকেনটাকে। সামান্য মশলাটা ধুয়ে জলটা দিয়ে দিলাম, দেওয়ার পর আর ভালো করে কষিয়ে নেবো চিকেনটাকে। ভালো করে কষিয়ে নেবো চিকেনটাকে। কথায় আছে না, যত কষালে চিকেন অত টেস্ট হয়। দেখুন এর থেকে তেল বেরিয়ে এসছে কষানোর ফলে। কষানোতেই অর্ধেক চিকেন হয়ে যায়, সে সময় লাগে না বেশিক্ষণ চিকেন করতে। এরপর এর মধ্যে দিয়ে দেবো আমি টমেটো কুচো। এর মধ্যে টমেটো একটা মাঝারি সাইজে দিয়ে দিলাম, দেওয়ার পর ভালো করে আবার মিশিয়ে নেবো। আরও 2 থেকে 3 মিনিট কষিয়ে নেবো চিকেনটাকে। দেখুন সব চিকেনের গা থেকে তেল ছেড়ে এসে মশলা ভালো মতো কষানো হয়ে গেছে। এর থেকে বোঝা যায় চিকেনের মশলা ভালো মতো কষানো হয়েছে। তেল বেরিয়ে আসলে তখনই বুঝতে পারবেন হ্যাঁ মশলাগুলো ভালো মতো কষে গেছে। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। সব আলু দিয়ে দেবো, ভেজে রাখা আলু দেওয়ার পর ভালো করে আবার মিশিয়ে নেবো চিকেনের সাথে, যাতে আলুতে মশলাগুলো লেগে যায় গায়ে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেবো। 2 থেকে 3 মিনিট এরকম আরও কষিয়ে নেবো চিকেনটাকে। দু মিনিট সেটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে কষিয়ে নেবো মাংসটাকে। এরপর এর মধ্যে দিয়ে দেবো জল, পরিমাণ মতো জল দিয়ে দেবো মাংসের মধ্যে। জল দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেবো। দেওয়ার পর ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য চিকেনটাকে। 5 মিনিট পর আমি আবার ঢাকা খুলে দেখে নেবো এবং নাড়িয়ে চাড়িয়ে দেখে নেবো চিকেনটা সেদ্ধ হয়েছে কিনা। অলমোস্ট এখানটা আমার চিকেন তৈরি। আজকে মুরগির ঝোল সেদ্ধ হয়ে গেছে ভালো মতো চিকেনগুলো এখানে, এবং আলুও সেদ্ধ হয়ে গেছে। নামানোর আগে আমি এর উপর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। গরম মশলা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেবো আমি। নাও আজকে রেডি আমার মুরগির ঝোল। আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন এবং ট্রাই করার পর আমাকে ইনবক্সে জানাতে পারেন কেমন হয়েছে মুরগির ঝোল আজকে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে সবার প্রথমে ভিডিও আসার প্রথমেই আপনারা দেখতে পারেন।